আজকে সকালটা আমার শুরু হলো একটা পার্সেল রিসিভিং নিয়ে। আসলে ফ্লিপকার্টে আমরা গুড্ডুর জন্য একটা ওয়াইপার অর্ডার দিয়েছিলাম, সেটা ওখানে ঠিকঠাক পাচ্ছিলাম না রেঞ্জের মধ্যে। তারপর অনলাইনে অন্য একটা ব্র্যান্ডের নিয়েছি, তো সেটা সকালে ডেলিভারি দিয়ে গেল। মোটামুটি সকালের কাজ সব হয়ে গেছে, শুধু খাওয়ার জলটা ভরা বাকি আছে। খাওয়ার জলটা একটু লাস্টেই ভরি, কারণ খাওয়ার জলটা পরিষ্কার করার জন্য একদম কলটা সরু করে খুলি। আর এই এত বড় উঠোনটা দেখছেন, এই কোণেতে রোদ্দুরেতে আমাদেরকে এসে জল নিতে হয়। এখান থেকে আমরা খাওয়ার জল মানে সমস্ত জল, চান করার, বাসন মাজার, কাপড় কাচার সব জল এখান থেকে ওই অত দূর থেকে আমাদের টেনে টেনে বয়ে বয়ে নিয়ে যেতে হয়। আর এই রোদ্দুরে সকালবেলা বয়ে নিয়ে যাওয়া যে কী কষ্টকর। আর এই খাওয়ার জলের বালতিটায় মোটামুটি 20 লিটার মতো জল ধরে। তো এই বালতিটা বইতে তো আমার হাল খারাপ হয়ে যায়, মনে হয় নিজের থেকে বালতির ওজনটা বেশি। যাই হোক, জল টল যখন ভরা হয়েই গেল, এবার আমি চলে যাবো রান্নার দিকে। আজকে আবার আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, মানে যখন কাজের তাড়া থাকে তখনই গ্যাস শেষ হয়ে যায়। আর আজকে ইন্ডাকশানে যেহেতু রান্না করতে হবে, সেহেতু আমাকে না একটু হালকা রান্না করতে হবে, কারণ ইন্ডাকশানের জন্য আমার কোনো কড়া নেই। এই ফ্রাই প্যানটার মধ্যে আমাকে সমস্ত রান্না করতে হবে, তাই একটু শুকনো টুকনো রান্নাই করব, মানে বেশি ঝোল ঝাল করব না। তো মাছের ডিম ছিল, মাছের ডিমটা অল্প ছিল, গুলে রাখা ছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রাখা ছিল, তো সেটা অল্প। ওই জন্য ভাবলাম যে ওইটার মধ্যে একটা মুরগির ডিম দুটো মিক্স করে দিলে একটু বেশি হয়ে যাবে। আমি আবার অনেক সময় কী করি, মাছের ডিমের বড়া করে তরকারি করি। আজকে ভাবলাম শুকনো শুকনো করে না সেটাই করব। ওই মাছের ডিমটার মধ্যে আলু আজকে আর দেবো না, একটু বেগুন কেটে দেবো। আর যেমন রোজকার মশলা, ওই পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো থেতো, আর একটু কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কা, এই সব দিয়েই আমি আর কি করবো নর্মালি। তো আমি কি করেছি, ফ্রাই প্যানটার মধ্যে পুরো যতটা গোলা ছিল পুরোটা দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে তো মুরগির ডিম দেওয়া আছে, তাই এটা পুরো মামলেটের মতোই হয়ে যাবে। তো এইটাকে আমি ছোট ছোট পিস করে নিতে পারবো, যে কটা পিস লাগবে। এইরমভাবে আমি একটু গড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুরো গোল মতো করে নেবো। আসলে আমার মাকে দেখতাম, মা যখনই মামলেট করতেন তখনই এরকম কড়া বা যেটাই করতেন সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপে আনতেন। তো সেই অভ্যাসটাই থেকে গেছে। বলে না, মানুষ চলে যায় কিন্তু মানুষের শেখানো সমস্ত শিক্ষা কিন্তু থেকেই যায়। যাই হোক, এখানে আমার এইটা ডিমটা ভাজা হয়ে গেছে। এই ডিমটা ভেজে ছোট ছোট একটু পিস করে নিয়েছি। এবার পিসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেবো। ওই দিকটা মানে ফ্লিপ করে করে পাল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। ভেজে আমি এটা একটা বাটিতে এখন তুলে রেখে দেবো। এবার এই তেলের মধ্যেই আমি একটু মশলা টশলা সব কিছু একসাথে ভাজবো। বেগুনটাকে আগে ভেজে নেবো, তারপর বাকিগুলো ভাজবো। আমি এরকম রান্না আমার মাকেও করতে দেখেছি, তবে হ্যাঁ, আমি যেরকম ডুপ্লিসিটি করেছি, মানে এর মধ্যে মুরগির ডিম দিয়েছি, মা কিন্তু এরকম মুরগির ডিম দিতেন না, মা মাছের ডিম দিয়েই করতেন রান্নাটা। আমার মা আবার একটু আলুও দিতেন, একদম আলু ভাজার মতো সরু সরু করে আলু দিতেন। তো যাই হোক, আমি আজকে আলুটা দিচ্ছি না, কারণ বেশি সবজি হয়ে গেলে না এই কড়াটাতে ঠিকঠাক ধরবে না, ওই জন্য। আর ঢাকা দিলে আবার জল টল পড়ে যাবে। এর মধ্যে আরও 2-3 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাকে যখন ভালো করে গরম হয়ে গেল, তখন আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। আর আমি সব সময় বেগুন ভাজার সময় না, বেগুন ভাজার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিই, যাতে কালারটাও একটু ভালো আসে আর ভেতরে নুন হলুদ ঢুকে যায় ভাজার সময়। এই নুন হলুদ দিয়ে ভালো করে একটু বেগুনটা ভেজে নিলাম। বেগুনটা ভেজে না এর একটা সাইড করে এবার মশলাটা দিয়ে দেবো। এই যে এখানে টমেটো, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা একসাথে আমি 4টে জিনিস বেটে রেখে দিয়েছি। এটা ফ্রিজে রেখে দিই, তাহলে অনেক দিন আমার চলে যায়। ওই জন্য 3-4 চামচ অন্তত নিয়ে নেবো। দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা নিচ্ছে, আসলে চামচটা অনেক ছোট, এখানে দেখে বোঝা যাচ্ছে না। তো আমি এখানে 3-4 চামচ নিয়ে নেবো। বললামই তো একটু গ্রেভি গ্রেভি মতোই করবো, বেশি ঝোল করবো না, ওই জন্য অল্পই নিয়েছি মশলাটা এখানে ভালো করে ভেজে নেবো। সাইড করে দিয়েছি এখন বেগুনগুলোকে। তো এটা একটু মশলার জলটা একটু যেই টেনে যাবে, যেহেতু পেঁয়াজ বাটা আছে তার জলটা টেনে যাক, তারপর একসাথে ভাজবো। তো এর মধ্যে আবার নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দেবো। গুঁড়ো লঙ্কাটা একটু কম দেবো, কারণ এখানে অলরেডি আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, মানে বাটাটা আছে এর মধ্যেই, তাই সেই জন্য এটা অল্প দিলাম। এটা আবার রেখে দেবো, অনেক দিন যাবে আমার। ওগুলো একসাথে ভালো করে বেগুনের সাথে কষিয়ে নিয়ে তারপরে যেগুলো ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম, এবার ডিমের সাথে একসাথে একটু কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো, একটু যাতে মশলাটা একটু এর সাথে একসাথে গ্রেভির সাথে সেদ্ধ হয়ে যায় আর ডিমটা একটু নরম হয়ে যায়। আর এখানে আমি ভাত বসিয়েছিলাম, যেটা দুর্ভাগ্যবশত হয়নি, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। আর আমার বর রাত্রে আমার জন্য একটু ফুচকা এনেছিল, কারণ অনেক দিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিলো না, প্রচণ্ড মাথা ঘুরছে, বমি হচ্ছে।
ওর জন্য আমার মুখটা যাতে একটু ছাড়ে সেই জন্য একটু ঝাল করে ফুচকা মেখে নিয়ে এসেছিলো, এই যে বেশি করে টক জল দিয়ে, আর একটা মিষ্টি চাটনিও নিয়ে এসেছিলো। বরেরা যে এত কাজের মধ্যে এই সব জিনিসগুলো ভাবে, সেটা ভেবেই খুব ভালো লাগে, যে শত কাজের মধ্যেও বাড়িতে যে শরীর খারাপ আছে বা কোনটা খেলে মুখ ছাড়বে, কোনটা পছন্দ সেটা ঠিক নিয়ে আসে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। রাত্রে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবো।